হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই গরমে? কিন্তু সবাইকে ভালো তাও থাকতে হবে বলো, আমরাও সেই রকমই আছি জানো না। তো এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6টা আর আমি এখান থেকে ব্লগটি শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। সকালে উঠেই না বাসি কাজগুলো সেরে ফেলেছি, সেরে জামাটা চেঞ্জ করে নিয়ে দেখো আগে ঠাকুরের কাছে একটু গুছিয়ে নিতে আসলাম। কেন বলো তো, নাহলে না বেলপাতা, তুলসী পাতা, দুব্বো যা দিয়েছে প্যাকেটে সব শুকিয়ে যাবে। তার জন্য ওগুলোকে ধুয়ে মানে প্যাকেটের মধ্যে গুছিয়ে রেখে দিলাম, পুজো করার সময় একদম টাটকা পাবো। তারপরে চলে এলাম সোজা একদম রান্নাঘরে। কেন বলো তো, নইলে চা না হলে বর তো আবার দোকানে যেতে পারবে না, আর এখন 7টার মধ্যেই সে দোকানে চলে যায় এই গরম পড়ার পর থেকেই। আর আজকে দেখো দুটো রুটি করছি, মানে অনেক দিনই দেওয়া হয় না, এখন একটুখানি চেষ্টা করি ঘুরিয়ে ফিরিয়ে খাবারটা দেওয়ার জন্য। কখনো একটু পাস্তা, চাউমিন এইভাবেই দিতে থাকে জানো তো। তার জন্য একটু দুধ আছে, কালকেই ডবল টোনের দুধটা এনেছিলাম, ভাবলাম সকালে 1 কাপ দুধের সাথে দুটো রুটি খাক কি একটা খাক খেয়ে যেতে পারবে, একদম খালি পেটে চলে যায় যেন। তা দেখো আমার কিন্তু 2 কাপ চা করে নিয়ে দুজনে দুটো বিস্কুট দিয়ে খেয়ে নিয়েছি, আর বড় টিফিন খেয়ে একটা রুটি খেয়েছি, কিন্তু একটা রুটি খেয়ে বেরিয়ে গেছে। আর আমি না এই যে কাজে লেগে গেছি। আজকে বৃহস্পতিবার, চাপটা কিন্তু অনেকটাই বেশি অন্য দিনের তুলনায়। এমনিও সিঁড়িটা মুছি, কিন্তু ধরো কাজের মানে চাপ না থাকলে ধরো দরকার না সেদিনকে আর মোছা হয় না। যেমন আজকে বৃহস্পতিবার, আজকে আমাকে মুছতেই হবে, তাই আমি ঝটপট করে একটু কাজগুলো সেরে নিই। আর দেখো রোদের তাপ কেমন আসছে দেখেছো? কেননা আমার উপরে তো ঘর নেই, দরজাটা খোলা আর একদম রোদ ঢুকে গেছে। খুব কিন্তু বেলা হয়নি জানো না, বর তো বেরিয়ে গেছে একদম 7টার মধ্যেই, তারপরেই আমি কাজে লেগে গেছি। এই যে ঝুলটুলগুলো একটু ঝেড়ে নিই, মানে আমার কাজটাই না ওই রকম, যখন যেখানে ঝাঁটা হাতে থাকলেই দেখি যদি একটু ঝুল হয়েছে চেষ্টা করি সঙ্গে সঙ্গে আর কি পরিষ্কার করে ফেলার। আর তাছাড়া তো এমনি ঘরদোর পরিষ্কার করতেই হয় বলো। আর সিঁড়িটি দেখো ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিই, একদম ঘরটা মানে সেইটা মুছিয়ে নিচ্ছি। আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওদিকে দুটো ঘরও না মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এই গরমের মধ্যে একদম পারা যাচ্ছে না, তাও কিন্তু আমি চেষ্টা করি নিজের কাজ নিজে একদম একা হাতে। আমার কখনো কখনো মনে হয় যে না আমি একাই একদম 100। কেউ বলবে না বন্ধুরা যে আমার শরীরে কিন্তু একটা কিডনি দিয়েই কাজ করছি। এত কাজ, ঝড় ঝাপটা সব সামলে নিতে পারি জানো বন্ধুরা। মানে আমার শরীর হয়তো শক্তি না থাকলেও মনের শক্তিটা এতটাই বেশি, সেটা দিয়ে সামলে নিই সমস্ত কাজকর্ম। তা দেখো পুরনো ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এই ড্রেসিং টেবিলটা আমি আর বরই ইউজ করি, আর মেয়ের থেকে তো এই নতুন একটা কিনে দিলাম, মেয়ে ওখানে ইউজ করে। আর আমার না একটা অভ্যেস হয়ে গেছে, বড় সেটাই বলছে যে আমারও অভ্যেস হয়ে গেছে, তার জন্য এখানে একটা ধরো চিরুনি রাখি, দেখবে স্নান টানের পরে না আর ওখানে যাওয়া হয় না সেভাবে। তাই এখানেই আমরা দুজনে মিলেই ব্যবহার করি, তাই একটু পরিষ্কার করে নিয়েই দেখো ডাইনিং টেবিলটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, নিজের সংসারের কাজ নিজেদেরকে বুঝে বুঝে করে নিতে হবে, যে কখন কোনটা সেভাবে কোনো কিন্তু আমাদের রুটিন নেই, যে হাতের সামনে যখন আমার মনে হয় যেটা পরে তখনই সেটাই করে নেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হয় না জানো তো। দেখো পরিষ্কার টরিষ্কার করে নেওয়ার পরে আমার এই ঘরটাই আর কি মোছা বাকি ছিল, যেহেতু সিঁড়িটা মুছবো বলে। আর সিঁড়িটা মুছলে দেখবে একটু হলেও ময়লা পড়ে, তার জন্য আর এই ঘরটা সকালে মোছা হয়নি, তাই এখন মুছে নিলাম। মুছে নিয়ে এবার সোজা রান্নাঘরে ঢুকে যাব। দেখো মশলাটা করে নিচ্ছি, একটু আদা আর জিরে। আজকে বৃহস্পতিবার, আমরা নিরামিষ খাওয়া হয় আর কি আমাদের, তার জন্য একটু বড়া আলুর তরকারি করব। আর এখন তো জানোই তো সব ঘরে ঘরে নিশ্চয়ই টকের ডালটাই হয়। রান্নাঘরের কাজটা আমার মনে হয় যেন গুছিয়ে নিলে না রান্নাগুলো দেখবে ছটফট করে হয়ে যায়। তাই আমি সমস্ত, এমনিতে তো ধরো সংসারের সমস্ত কাজ হয়ে গেছে, এই রান্নাটা না হয় কি আর মানে পুজোর ওখানে যেতে পারবো না। তো গরমে না দেখবে স্নান টানের পরে যেন রান্না করতে আসলে আর ভালো লাগে না। শীতকালে কিন্তু সেটা ভালো লাগে, আর গরমকালে এতটাই গরম পড়ছে আর সেটা একদম সম্ভব না। আমি একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, আজকে না মটর ডাল আর মুগ ডাল একসাথে ভিজিয়ে রেখেছি জানো তো, সেটাকেই পেস্ট করে নিলাম। যা যা করার আমি সমস্ত কেটে নেবো এবার তরকারিগুলোকে। আগে ডালটার মধ্যে লবণ হলুদ দিয়ে একটু মেখে রেখে দিই, আর চালটা কিন্তু দেখো সকালে ভিজিয়ে রেখেছি। এটা আমার একটা অভ্যেস বলতে পারো, জানি না এটা বদ অভ্যেস না ভালো অভ্যেস, আমার একদম অভ্যেস হয়ে গেছে। আর একটু মটর ডাল করব, বললাম না ওই টকের ডাল করব। তা বর বললো একটু আম ডাল করো,
আর এখন এতটাই ডাল খাওয়া হচ্ছে বরের পক্ষে কিন্তু একদম ভালো না জানো, কিন্তু কী করবো বলো, মাছও ভালো লাগে না, আর আজকে তো এমনিও নিরামিষ। তা দেখো ওখানে শশাটা কেটে রেখে দিলাম, রেখে দেবো আর কি ফ্রিজে, ওটা ভাত খাওয়ার সময় তাহলে সুবিধা হবে। আর এখানে সমস্ত কিছু ভাজা, পটল ভাজা, ভেন্ডি আর উচ্ছে নিয়েছি, আর আলুগুলোকে না চাক করে কেটে নিয়ে ভাজা করব। বয়েল করে নিয়েছি, কিন্তু এতটা বয়েল হয়েছে ভেঙে গেছে জানো। এবার বয়েল না করলেও হবে না, এবার ধরো একসাথে আমি আর বর খাবো, তো তখন বর নিশ্চয়ই চাইবে। আর ওর খাওয়ার ব্যাপারে ও একদম কন্ট্রোল করতে পারে না, যে শরীর কথা ভাবে না, ও আগে খাওয়ার দেখলে সেটাই চিন্তা করে। আর এই যে তেল না ঘরে দেখলাম ছিল না, আগের দিন রাতে যখন দোকানে গেলাম মনে ছিল যে তেল নেই, আনতে হবে, কিন্তু না আসার পথে ভুলে গেছি। আবার গেলাম দোকানে, তেলটা নিয়ে আসলাম। দেখো নিয়ে এসে বললাম না, আমি একদম একাই সবসময় যেন মনে করি নিজেকেই, মানে এতটা কাজের মধ্যে ব্যস্ত রাখি সবসময় যেন আমি সব পারিও, সত্যিই তাই, করেও নিই। আর কখনো আমি পরনির্ভরটা একটু কমই হই সাধারণত। যেই কাজটা ধরো আমি খুব দেখি আমার দ্বারা হবে না, কিন্তু সম্ভব না, সেটা হয়তো আমি করি না, তাছাড়া সমস্ত কাজগুলো আমি করে ফেলি। তা দেখো বন্ধুরা, ওখানে বড়াটা প্রথমে ভেজে নিয়ে তুলে নিলাম, আর একটু আলু জিরে ফোড়ন আর আলুটা ভাজা করে নিয়ে আদা জিরেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম। আজকে তরকারির মধ্যে একটা তরকারি হবে, কিন্তু ভাজাগুলো করতে গেলে আমার অনেকটা তেল যাবে জানো। তা দেখো আজকে কী রান্না করেছি, ভাত করেই কিন্তু দুভাগে রেখে দিয়েছি এত গরমের জন্য। আর এই যে টকের ডাল, আর এই যে বিচে কলার চচ্চড়ি। তোমরা কি কেউ খাও? খেয়ে থাকলে একটু কমেন্ট করে জানিও, আমার তো বেশ ভালো লাগে জানো তো। তা দেখো স্নান টান করে চলে এসেছি ঠাকুরের কাজে। আর ঠাকুরের তো এখন এতটা গাঁদা ফুল হয়, আমি সবসময় ভাবি যে না, ঠাকুরকে তাহলে মালা করে দিলে কিন্তু পরে নিতে পারবে, মানে আমি পরিয়ে দিতে পারবো, আর নইলে থেকে গেলে না শুকিয়ে যায় ফুলগুলো, আর আমি ব্যবহার করতে পারবো না। তার সমস্ত ঠাকুরকে একটু ফুল টুল দিয়ে নিই, ঘরটাও পেতে দিলাম মা লক্ষ্মীর জন্য। আর আমার সিংহাসনটা এতটাই ছোট যে ধরো সবসময় যে ঠাকুরকে বার করে ঠাকুরকে মোছাবো সেটা হয় না, সেভাবে আর করতে পারি না। দেখো পুজো কমপ্লিট করে নিয়ে একটু পাঁচালিটাও করে নিচ্ছি। আর এই যে দেখো আমার ভোলে বাবা, আর এই যে আমার ঠাকুর গুরুদেব, লক্ষ্মী, আর এই যে সমস্ত ঠাকুরকে। তা বড় চলে এসছে, দেখো ভাত টাতগুলো বেড়ে নিচ্ছি, এখানে নিয়েছি আর কি, দুজনে মিলে খেয়ে নেব। আর শশাটা দিতে না ভুলে গেছিলাম, আবার বার করে দিয়ে দিলাম। তা চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত রইল, টাটা। তোমাদের সাথে আবার অন্য কোনো ব্লগে দেখা হবে।